আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও গ্রামীণ একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হলো খুলনা বাগেরহাট। চেষ্টা কাকা বহুত করলাম, কাজ হইল না। একবারে দুপুরের পরে 1 ঘন্টার ভিতরে তো 6টা সিগারেট শেষই করে নিলাম। 120 টাকা তো খাইয়ে ফেলাইলাম। কত চেষ্টা করলাম, ওর কামও করি। পালাই। বর্ষাকালে এই অঞ্চলে অনেক পানি জমা থাকে। যেহেতু শীত চলে এসেছে, পানি কমতে শুরু করেছে, তাই এই অঞ্চলের লোকজন বিভিন্ন কৌশলে মাছ ধরে থাকে। এই আঙ্কেল অনেকগুলোই মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ। মাছগুলো একটা দামও বলেছে, তবে মাশাল্লাহ অনেকগুলো মাছই পেয়েছে। উনি কোন কৌশলে ধরেছে সেটা ঠিক জানি না, দূরের থেকেই নৌকায় করে মাছগুলো নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। চলেন আমরা এই অঞ্চলটা একটু ঘুরে দেখবো আজকে। পড়ন্ত বিকেলে ঘর ছেড়ে একটু খোলামেলা জায়গায় ঘুরতে বেশ ভালোই লাগে। অনেকেই ঘর হতে বের হয়ে একটু নদীর কিনারে ঘুরতে এসেছে। দূরে যে বটগাছটি দেখা যায়, এই বটগাছটি খুবই সুন্দর লাগে বর্ষাকালে। চতুর্দিকে পানি থই থই করে, শুধু মধ্যিখানে একটি গাছ দেখা যায়। এখন যেহেতু পানি নেই, সেই সৌন্দর্যটা এখন আর দেখা যাচ্ছে না, তবে গাছের গোড়াটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার পানি কত দূর পর্যন্ত ওঠে। অঞ্চলটি বেশ সুন্দর, তার অনেক কারণ রয়েছে। যাই হোক, আমার বাম দিকে ছোট একটি খাল রয়েছে। এই খালে একজন ভদ্রলোক ফেরি জাল পাততেছে। তবে আমি যতটুকু শুনেছি, উনি এই জালে এখানে ভালো মাছই ধরতে পারে। ছোট একটি খাল, কিন্তু অনেক সুন্দর, স্রোত নেই বললেই চলে। গ্রামীণ এমন দৃশ্য বেশ উপভোগ করার মতন। চলেন এখন আমরা একটু শাকসবজি কিভাবে আবাদ করে সেটা একটু দেখার চেষ্টা করি। এই ভাই সাহেব এই পুরো জমিটাকে একা একা কোদাল দিয়ে সুন্দর করে নরম করে ফেলেছে। ওনার বেশ কিছু সবজি গাছ এখন রোপণ করার মতন হয়েছে, যেটা উনি 2-1 ভিতরেই সেগুলোকে উঠিয়ে আবার নতুন জায়গায়। ওনাকে বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করতে হয়, যাতে করে এই গাছগুলোতে পোকামাকড় আক্রমণ না করতে পারে। ভদ্রলোক এখন খুবই ব্যস্ত সময় পার করছেন, কারণ ওনার সব ধরনের চারা অনেক বড় হয়ে গেছে। এখন অন্য স্থানে এগুলোকে উঠিয়ে নিয়ে লাগাতে হবে। আমি একা একা ঘুরে দেখার চেষ্টা করেছি। ওনার কিছু মিষ্টি কুমড়ো গাছ আছে, মিষ্টি কুমড়ো ধরেছে। ওনার আরো কিছু লাউ গাছ আছে, যেখানে সুন্দর সুন্দর লাউ ধরেছে। ওনার আরো রয়েছে কিছু পালং শাক, কিছু লাল শাক। মাশাল্লাহ খুবই ভালো। আমরা সকলেই চেষ্টা করব নিজেদের যতটুকু শাকসবজি লাগে নিজেরা সেগুলো উৎপাদন করার, নিজেদের প্রয়োজনটা অন্তভাগে মেটানোর। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।